اللهم إنا نشهدك ونشهد ملائكة وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله سيد ولد آدم في دار القرار صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد محبতের সাথে দরদ ভরা কণ্ঠে সকলে এক এক করে চিত্তে পাঠ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن ويعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا
وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام رأس الحفلة مبلغين علماء كرام حفاظ كرام حجاج كرام والطلبة وسامعين عظام يا أيها الحاضرون رحمكم الله উপস্থিত মহিষাতুল উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ ও যুব সমাজ সাথে সাথে ক্লাবের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করতেছিলেন আমার উস্তাদে মুহতারাম, যিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, যার কাছ থেকে আলোচনা শিখে আমি এই ওয়াজের ময়দানে আপনাদের মতো মানুষের সামনে বসার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ হুজুরের ইলম আমলের মধ্যে বারাকা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের পরিবার পরিজন যারা পৃথিবীতে জিন্দা রয়েছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। যারা পরলোক গমন করেছে আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আশপাশের মহল্লা থেকে মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, আলো আধারের মধ্য থেকে মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন এলাকার ধার্মিকা পর্দানসীনা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হাজরাত উলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত, নসিহাত, আলোচনা শুনে আসতেছেন। আমি বরকতান আপনাদের সম্মুখে সূরা লোকমানের 34তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সরে বলি আমিন। আর একটু ইমানের আওয়াজ দিয়ে জোরে সরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরবিক একটা বাক্য আছে, কাব্বারানা মাউতুল কুবারা, যে বড়রা দূরে সরে যেয়ে ছোটদেরকে বড় করে দেয়। এর বাস্তব প্রমাণ আমার উস্তাদে মুহতারাম মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব একটু আগে আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। তিনি একটু সরে যেয়ে এই চেয়ারটা আমাকে দিয়ে গেছে যে তুমি এখন আলোচনা করবা এখানে। আপনারা যারা এখানে বাবার বয়সী মুরব্বী আছেন, এক সময় আপনাদের বাবারা ছিল বাবা আর আপনারা ছিলেন সন্তান, ঠিক কিনা? তারা আজ কেউ কবর জগতে চলে গেছে আর আপনাকে বাবা বানিয়ে গেছে, তুমি এখন থেকে বাবা, আমার এই পরিবার পরিজন পরিচালনা করার দায়িত্ব তোমার। আমাদের পূর্বে আমার যিনি উস্তাদ এখানে আলোচনা করতেছিলেন, ওনার পূর্বে আরও বড় বড় ওলামায়ে কেরামগণ ছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী, আল্লামা জুনায়েদ বাবানগরী রহমতুল্লাহ আলী, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলী সহকারে, আল্লামা দেলাওয়াল হোসেন সাঈদ রহমতুল্লাহ আলী সহকারে
এরকম বড় বড় ওলামায়ে কেরামগণ একসময় এই স্টেজে বসে আপনাদেরকে ওসিয়ত করতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, কোরআনের কথাগুলো নিয়ে আলোচনা করতেন। আজ তারা আমাদের মাঝে নেই। এই চেয়ারগুলো আমাদের জন্য খালি করে গেছে, খালি রেখে গেছেন। অর্থাৎ আমাদের সন্তানরা এই চেয়ারে বসে আমরা যেমন তোমাদেরকে কোরআনের কথা শুনিয়েছি বা শোনাচ্ছি, এক সময় আমরা পৃথিবীতে থাকবো না, আমাদের সন্তানরা তোমাদেরকে কোরআনের কথা শোনাবে, হাদিসের কথা শোনাবে, যেই কথাগুলো শুনে ধর্মীয় অনুভূতিতে তোমাদের হৃদয় প্রাণ ভরে উঠবে, ঠিক কিনা? এই ওয়াজের মজলিসটা আজ আমরা নাট্যমঞ্চ বানিয়ে নিয়েছি। যুবক ভাইয়েরা, যেহেতু ক্লাবের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, নওজওয়ান যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল, কিছু কথা আমাকে বলতে হবে। আমার যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে যুবক ভাইয়েরা বেশি বেশি করে যেই বক্তা বেশি হাসাইতে পারে তাকে নিয়ে আসে, যেই বক্তা বেশি কৌতুক করতে পারে তাকে নিয়ে আসে, যেই বক্তা বেশি নাটক করতে পারে সেই বক্তাকে নিয়ে আসে। হাদিয়া কত? ৮০,০০০, ১,৫০,০০০ আছে না নাই? কিন্তু ফায়দা কি হয়? শুধুমাত্র কিছু হাসির খোরাক হয়। যুবকরা একটু হাসবে, একটু কৌতুক করবে, এতটুকুতেই শেষ। আমার উস্তাদে মোহতারাম মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব এখানে বসে দীর্ঘক্ষণ আলোচনা করছে, কয়জন মানুষ হাসছেন? বরঞ্চ তার কথা, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, এসে তার কিছু কথা আমি শুনেছি। মা বাবা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সন্তানদের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, যে কথাগুলো শোনার পরে আমি তো মনে করেছি যারা এখানে আছেন প্রত্যেকটা মানুষের হৃদয় বিগলিত হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু হাসি তামাশার কথা যারা বলে ৫০,০০০, ১,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা নিয়ে যায়, ওদের দ্বারা এই সমাজ, এই যুব সমাজ কতটুকু পরিমাণ উপকৃত হচ্ছে এটা আমার বোধগম্য নয়। সুতরাং যুবক ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, ওয়াজ নসিহার মজলিস কায়েম করলে এ ধরনের বুজুর্গ আলেমদেরকে নিয়ে আসবেন, যাদের একটা কথাই যেন আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায়, যাদের একটা কথাই যেন আমার যুবক ভাইয়েরা পরিবর্তন হয়ে যায়, যাদের একটা কথাই যেন একটা বেপরদা নারী পর্দার পোশিদা করে নিজের জীবনটাকে ধন্য করতে পারে। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এসেছে ইস্তেমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসক ওয়া তালাজ্জু বিহা কুফর। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান খুলে শোনো রে বন্ধু, এই দুনিয়ার জীবন চিরদিনের জন্য নয়। আলমে দুনিয়ায় আল্লাহ হায়াত দান করেছে ৪০ বছর, ৮০ বছর, ১০০ বছর। আমার বাবা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, ১০৩ বছর বয়স। সুবহানাল্লাহ। এখনো বাবা আমার দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, কাজবাজ সব করতে পারে। আল্লাহ আমার বাবার হায়াতের মধ্যে আরো বরকত দান করে দেন, বলেন আমিন। আমার বন্ধুরা, বলতেছিলাম এই হায়াত পায়া সমাজের অনেক মানুষ রয়েছে এটাকে গনিমত মনে করে না, মন যেভাবে চলতে চায় সেভাবে চলে, রঙ্গলীলার মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেয়, শেষ করে ফেলে। এক সময় এই রঙ্গলীলার মধ্যে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যায় যে শেষ পর্যন্ত কালিমাটাও নসিব হয় না, বেঈমান হয়ে মারা যায়। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এসেছে এই মজলিসের কত দাম। গান বাজনার মজলিস সমাজের মধ্যে হয়, মানুষের ঢল নামে,
মানুষ গান বাজনা শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়, কিন্তু ওই মজলিসের মধ্যে বসলে ইমানের নূর ভিতরে থাকে না। ইমানদারের ইমানের নূর যদি অল্প থাকে বা বেশি থাকে সেটা মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। আর যারা ওয়াজ মাহফিলের ময়দানে আসে, কোরআনের মজমার মধ্যে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওদের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ও গো পরওয়ার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। বলেন কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। সারাটা জীবন যদি জপি তব নাম, তবুও হবে না এতটুকু গুণগান। হবে নাকি? সারাটা জীবন যদি জপি তব নাম, তবুও হবে না এতটুকু গুণগান। আবদে শুকর তাই হতে আমি জীবনের শখ খুবই করব বুঝার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ও গো পরওয়ার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আর জোরে বলেন, শেষ করা যাবে? আমার মুসলমান ভাইরা, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এসেছে ইস্তেমাউল মালাহি মাসিয়া, যে সমস্ত এলাকার মানুষেরা গান বাজনা অশালীন যাত্রাপালা থিয়েটারের আঞ্জাম দেয়, যেখানে নর্তকী এনে নর্তকী দিয়ে ড্যান্স করায়, যেখানে অসভ্য নারীদেরকে এনে গান বাজনা করায়, ওই মজলিসটাকে কেমন যেন বলা হয়েছে গুনাহের মজলিস। ওয়াল জুলুসু আলাইহা ফিসক। আর যারা ওই গান বাজনা অশালীন যাত্রাপালা থিয়েটারের মজলিসের মধ্যে বসে, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এসেছে ওই মানুষগুলো কেমন যেন অন্যায়ের মজলিসের মধ্যে বসলো, অন্যায় কাজ করলো। ওয়াতালাযযু বিহা কুফর। আর যারা গান বাজনা অশালীন যাত্রাপালা পালা গান এভাবে আউল ফাউল বাউলদের গান শুনে নিজের ভিতরে লজ্জাত হাসিল করলো, মজা হাসিল করলো, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এসেছে এই মজা হাসিল করার দ্বারা একজন মানুষ কুফরির মধ্যে চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, যারা আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেক কাজ করার মতো সুযোগ দিয়েছে। হে বাবা, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বারা এই কোরআনের কাজগুলো করায়, নেকির কাজ করায়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে মসজিদে এনে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আর আল্লাহ যাকে ভালোবাসে না, মসজিদে নামাজ হয়, সামনে দিয়ে তার কানটা ধরে বের করে নিয়ে যায়, কিন্তু মসজিদে যাওয়ার মতো সুযোগ হয় না, ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো
জান্নাত দেব, দেব নূরের তাজ। সুবহানাল্লাহ বলেন। আবার মুসলমান ভাইরা, পরদানের মা বোনেরা, যারা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা এদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সর্বপ্রথম দুনিয়ার জমিনে যারা নামাজি, এদের অভাব অনটন থাকবে না, রিজিকের পেরেশানি থাকবে না। এই রিজিকের দায়িত্ব নিয়ে নেবে কে? আরো যারা বলেন কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার দ্বারা নামাজ পড়ানোর সুযোগ করে দেন, যিনি মসজিদে এসে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার রিজিকের পেরেশানিগুলো দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। এর সাথে তোমাদের বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা, এগুলো তোমাদেরকে দিয়েছি। এটা তোমাদের জন্য হলো একটা পরীক্ষা। দুনিয়ার জমিনে যদি তোমরা এই সব পরীক্ষার মধ্য দিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 100 নম্বর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষ যার যার স্থান থেকে রিজিকের পেরেশানি করে, রিজিক তালাশের জন্য নামাজ কাজা করে ফেলে, রিজিক তালাশের জন্য বিবি বাচ্চাকে বাসা বাড়িতে রেখে দূর দূরান্ত যে চাকরি বাকরি করে। আমার ভাইয়েরা, যে যেখানেই থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। তোমার আর কোনো পেরেশানি থাকবে না। তুমি আমার ইবাদত বন্দেগী করবা, তুমি আমার দাসত্ব করবা, তুমি আমার গোলামি করবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरी सानद रिज़्क़ तू अज़ला मकाम। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, শায়ের বলেন, যদি তুমি সকাল সন্ধ্যা হর হামেশা আল্লাহর উপর ভরসা করতে পারো, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মৌতের মালিক, যে আল্লাহ খাওয়ানোর মালিক, যে আল্লাহ খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার মালিক, এই মালিকের ইবাদত বন্দেগী যদি তুমি করতে পারো, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার ধ্যান ধারণার বাহির থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, যা কোনো দিন তোমার কল্পনায়ও ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, পক্ষান্তরে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, আবার যে সমস্ত এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়,
মুসলমান ভাইরা রে আমার, এই ওয়াজ মাহফিলের দ্বারা ওই এলাকা থেকে আল্লাহ তাআলা জেনা বেবিচারীগুলো দূর করে দেয়। এই ওয়াজ মাহফিলের বরকতে আল্লাহ তাআলা এলাকা থেকে সুদ ঘুষ নামক বিধিগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। ওয়াজ মাহফিলের কারণে আল্লাহ তাআলা এলাকার ক্ষেত ফসলের মধ্যে বরকত দান করে দেয়। ওয়াজ মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা এলাকার মধ্যে রহমত নাজিল করে দেয়। এলাকার মানুষগুলো নামাজ পড়ে, এলাকার মানুষ কোরআন তেলাওয়াত করে, এলাকার মানুষ ওয়াজ নসিহত শোনে। এজন্য আল্লাহ তাআলা ওই সমস্ত এলাকায় আসমান থেকে সরাসরি রহমত নাজিল করে দেয়। ওই সমস্ত এলাকার জমিনগুলো আল্লাহ উর্বর করে দেয়, ফসলের মধ্যে আল্লাহ বরকত দান করে দেয়। আল্লাহ তাআলা ওই সমস্ত এলাকার মানুষের আয় রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেয়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, পরদরালের মা বোনেরা, পক্ষান্তরে যেই সমস্ত এলাকায় গান বাজনা হয়, অশালীন যাত্রাপালা হয়, ওই সমস্ত এলাকায় আল্লাহর রহমত নাজির হয় না। ওই সমস্ত এলাকার ফল ফলাদের মধ্যে বরকত থাকে না। ওই সমস্ত এলাকার জমিন তাদের ওই কৃষকদেরকে আল্লাহ তাআলা ওইভাবে ভালো ফসলাদি দান করে না। ওই সমস্ত এলাকার যুবক যুবতীদের চরিত্র দ্রুত খারাপ হয়ে যায়। ওই সমস্ত এলাকার নারী পুরুষের চরিত্র দ্রুত খারাপ হয়ে যায়। কারণ গান বাজনা এটা অন্তরের মধ্যে নেফাক তৈরি করে। গান বাজনা এটা অন্তরের মধ্যে বক্রতা তৈরি করে, আল্লাহর ভয় ভিতর থেকে বের করে দেয়। দুনিয়ার মজা, গান বাজনা, সুদ ঘুষ জেনা ব্যভিচারী এগুলো অন্তরের মধ্যে ফিট করে দেয়, ঠিক কিনা? আর যে সমস্ত এলাকার নারী পুরুষের অবস্থা, চারিত্রিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়, আরেক এলাকার মানুষ যখন ওই এলাকায় আসে, তার ছেলের জন্য একটা মেয়ে নেওয়ার জন্য পুত্রবধূ বানাবে, কিন্তু আসার পরে যখন শুনে এই এলাকার নারীদের চরিত্র বেশি ভালো না, এই এলাকার পুরুষদের চরিত্র বেশি ভালো না, ঘরে ঘরে সুদি কারবার রয়েছে, ঘরে ঘরে গুনাহের পরিবেশ রয়েছে, বলে এটা হলো কেন? বলে এই এলাকার মানুষ বেশি বেশি করে গান বাজনা শোনে, এই এলাকার মানুষ যাত্রা গানে আসক্ত, এই এলাকার মানুষ পালা গানে আসক্ত, এই এলাকার যুবক যুবতীরা মোবাইলে আসক্ত, অশালীন যাত্রাপালা থিয়েটার দেখে। তখন ওই মানুষটা যদি ইমানদার হয়, বুঝমান হয়, সে মনে মনে ভাবে এই এলাকার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ বানানো যাবে না। আর যদি ওই এলাকার মানুষ যদি মেয়ের বাবা হয়, তাহলে অন্য এলাকায় যখন যাবে তখন সেই এলাকার পরিবেশ যদি খারাপ থাকে, সে বলবে এই এলাকার ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কারণ এই এলাকার নারী পুরুষের চারিত্রিক অবস্থা ভালো না। এমন ঘটনা আমাদের সমাজে হচ্ছে কিনা বলেন? হায় রে হায়, ভাই রে ভাই কি কলিযুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই কি কলিযুগে শেষে, ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হায়, ভাই রে ভাই কি কলিযুগে শেষে, ঠিক কিনা? সমাজের নারী পুরুষের চরিত্র খারাপের দিকে যাচ্ছে। মুসলমান, আপনি আপনার ছেলের হাতে 1.5 হাত লম্বা একটা টাচ ফোন দিয়ে দিয়েছেন। আপনার এই ছেলে মোবাইলের মাধ্যম দিয়ে গোনাহ করতেছে, চোখের গোনাহ করতেছে, হাতের গোনাহ করতেছে। আবার দেখা যায় আপনার মেয়েকে একটা টাচ ফোন কিনে দিয়েছেন, এই মোবাইলের মাধ্যম দিয়ে চোখের গোনাহ করতেছে, হাতের গোনাহ করতেছে। আপনি গার্জিয়ান, আপনার খবর নাই, আপনার ছেলে মেয়ে গোনাহের মধ্যে নিজেদেরকে মুবতালা করে রেখেছে। আবার কতজন 3 সন্তানের মা মোবাইলের মধ্যে কথা বলতে বলতে আরেক বেটার হাত ধরে পালিয়ে যাচ্ছে। আবার কতজন 2 সন্তানের বাবা মোবাইলে কথা বলতে বলতে আরেক পরনারী নিয়ে পাড়ি দিচ্ছে, আছে না না? আজকে একটু মিস কল লাগাইল, আগামীকাল ডাইরেক্ট কল দিল, এভাবে মিস কল কলে
পরিচিত হতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, যুবক প্রস্তাব দেয়, বান্ধবী রে তোর বাড়িতে আমি একটু আসবো। বলে আমার বাড়িতে তো আমার স্বামী আছে, আমার পোলাপান আছে, কি জবাব দেব? বলে তুই বলবি আমি তোর খালাতো ভাই লাগি, কিংবা আমি তোর মামাতো ভাই লাগি। এইভাবে একের পরে এক যখন বাড়িতে আসছে, স্বামী বেচারা নিরুপায় হয়ে জিজ্ঞেস করে এটা কে? বলে আমার খালাতো ভাই। বলে এই খালাতো বিবাহের বয়স 10 বছর 5 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো দিন এই খালাতো ভাইরে দেখি নাই। এই কোন খালাতো ভাই? বলে এই খালাতো ভাই বিদেশে ছিল, কিছুদিনের মধ্যে বাড়িতে আসছে, একে তুমি দেখো নাই। আসলে এটা ওই বিদেশের খালাতো ভাই না, এটা হলো পরকীয়া প্রেমিক খালাতো ভাই, ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা নেকেট দেখে আরামে ঘুমাই রাতে। বয়স থাকতে হয় যে বুড়ো, বলবো যে কার সাথে, হাই রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? এবার ঠিক মতো খাইতে পারে না, পরনের প্যান্টটা এইখানে দুইটা শক্ত হাড্ডি আছে, যদি আল্লাহ না দিত ও সকাল বিকাল ল্যাংটা হয়ে যেত। কারণ এই মোবাইলে গোতাগুতি ছবি, বিভিন্ন ধরনের খারাপ দৃশ্য দেখতে দেখতে চেহারার নূর চলে গেছে, শরীরটাও কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, পেটে ভাত নাই, হাতের মধ্যে 1.5 হাত লম্বা মোবাইল নিয়ে ঘুরে আসে না না। এই ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন ঘর বাঁধিবে আবার হইয়া যাই দেওয়ানা। মন করা সুন্দর ব্যবস্থার ঢেউ এই ফোনে জ্বলছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? সংসারের মধ্যে অনেক সুখে সংসার, স্বামীর সংসার ভালো লাগে না, পরকীয়া প্রেমিকের সাথে দিনের পরে দিন কথা বলে, সকাল বিকাল স্বামীর সাথে ঝগড়া করে, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? স্বামীরে ভালো লাগে না, স্বামীকে এখন আর মন দিয়ে ভালোবাসে না, ওই যে মোবাইলে আরেক বেটার লাগে কথা বলে, কথা বলতে বলতে সংসারের মধ্যে অশান্তি তৈরি করে। আমার মুসলমান ভাইয়েরা, যেই সমস্ত নারীরা স্বামীর অসন্তুষ্ট করে, স্বামীর বিরুদ্ধে কথা বলে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীকে রেখে পরকীয়া করে, এরা হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অর্ধমুখী করে দাইয়ুস বানায়া আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। যেই সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে সুন্দরী রূপসী ষোড়শী বিবি রয়েছে, বিবি থাকার পরেও যারা পরকীয়া করে, পরনারীর সাথে মেলামেশা করে, এদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, সুন্দর একটা ঘটনা আপনাদেরকে বলে যায়, এই ঘটনা থেকে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। হে পর্দার আড়ালের মা, এই মাহফিলগুলো প্রতিদিন হবে না, কোরআনের মজমাগুলো প্রতিদিন জমবে না, প্রতিদিন বাজার হয় না, সপ্তাহে একদিন বাজার হয়, এই বাজার একদিন সন্ধ্যাবেলা আবার ভেঙে যায়। নদীর পানিগুলো সব সময় স্থির থাকে না, জোয়ার ভাটা খেলে তোমার শরীরের যৌবন চিরদিন থাকবে না। আজ তুমি যৌবনের তাড়নায় গোনা করো, আজ তুমি যৌবনের লালসায় গোনা করো, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? হে আমার মা বোনেরা, রাবেয়া বসরি নামে একজন মহিলা ছিল, একজন নারী ছিল, বেশি সম্ভ্রান্ত পরিবারের নারী ছিল না, চেহারা দেখতে অত বেশি ভালো ছিল না, নাকের সেন্টার ভালো ছিল না, গরিব ঘরের মেয়ে ছিল, কালো কুৎসিত বর্ণের একটা মেয়ে ছিল, কিন্তু তার তাকওয়া আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, একজন নারী হওয়ার পরও তার সম্পর্কটা তাআল্লুক মা আল্লাহর সাথে হয়ে গেছে। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ।
মতো কত নারী অন্ধকার কবরে শুয়ে আছে, কত যুবতী মেয়ে বিবাহ হয় নাই, বিবাহ হওয়ার আগে কবর জগতে চলে গেছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়ার জমিনে তবিলুল হায়াত পায় নাই, লম্বা হায়াত পায় নাই, ছোট্ট হায়াত পেয়ে কবরে চলে গেছে। হে বোন, আল্লাহ তোমাকে 20 বছর 22 বছর হায়াত দিয়েছে, 40 বছর 50 বছর হায়াত দিয়েছে। এই হায়াতটাকে গনিমত মনে করে আল্লাহর ইবাদত বন্দেগী করো, সতীত্বকে হেফাজত করো, নিজের স্বামীর আমানতের হেফাজত করো, নিজের স্বামীর সংসারটাকে সুন্দর করে গোছাও, পরপুরুষের সাথে আজেবাজে কথা বলো না, পরকীয়ার মধ্যে লিপ্ত হইও না। স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে যেতে পারো, আর স্বামী যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, আল্লাহ আমার বিবি আমার কাছে খুব ভালো ছিল, ও আসমানের মালিক আল্লাহ তুমি আমার বিবিকে ক্ষমা করে দাও। আসমানুল মালিক স্বামীর দুয়ার বরকতে স্ত্রীর তামাম জীবনের গোনা খাতাগুলো মাফ করে দিয়ে স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে, ঠিক কিনা? আবার পর্দার আড়ালের মা বোনেরা, রাবেয়া বসরি ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, যৌবন বয়সে তার বিবাহ হয়। স্বামী গৃহে যাওয়ার পরে রাবিয়া বসরি গভীর রাত্রে উজু করে জায়নামাজ নিয়ে স্বামীর সামনে চলে যায়, প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, আমি তোমার স্ত্রী তোমার কাছে এসেছি, তুমি কি এখন আমাকে ব্যবহার করবা কি? আমার কি তোমার কোনো প্রয়োজন আছে? যদি না থাকে তাহলে আমাকে একটু ছুটি দাও, আমি আমার মালিকের দরবারে একটু ইবাদত বন্দেগী করব। স্বামী ডাক দিয়ে বলে, রাবিয়া, কে তোমার মালিক আর কার ইবাদত বন্দেগী তুমি করবে? বলে, প্রাণের স্বামী গো, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, হায়াত দান করেছে, রিজিক দৌলত সব কিছু যিনি আপনাকে আমাকে দেয়, তিনি একজন মালিক স্রষ্টা আল্লাহ। আমি তার ইবাদত বন্দেগী করব, তার কুদরতি পায়ে সেজদা করব, তার কাছে চাইব আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি নসিব করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, স্বামী যদি মুনাসিব মনে করত রাবিয়া বসরিকে কাছে ডাকতো, আর যদি স্বামী মনে করতো যে না আমি তাকে আর আমার কাছে রাখতে চাই না, বলে ছুটি দিয়ে দিত। রাবিয়া বসরি জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করত, সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করত। হে পর্দার আড়ালের মা, স্বামীর সংসারে সুখ সমৃদ্ধিময় জীবন পাইয়া স্বামীকে ভুলে যেও না, স্বামীর সুখ সমৃদ্ধি ভুলে যেও না, আসমানওয়ালা আল্লাহকে ভুলে যেও না। মাঝে মাঝে গভীর রাত্রে উঠে জায়নামাজে দাঁড়িয়ে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যেও, আল্লাহ খুশি হয়ে যাবে, গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তোমার ওরস থেকে যে সন্তানগুলো দুনিয়ার জমিনে আসবে, এক একটা সন্তান আল্লাহর ওলি হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, রাবিয়া বসরির জীবনের মধ্যে এসেছে, কোন কোন বর্ণনা এসেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে বিবাহ হয় নাই। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। আমার মুসলমান ভাইয়েরা, শেষ বয়সের একটা ঘটনা বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবিদুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই রাবিয়া বসরি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এত বেশি আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে আপন বানিয়ে নিয়েছে। শেষ বয়সে রাবিয়া বসরির ঘরের মধ্যে পেঁয়াজ রসুন আদা আসবাবপত্রগুলো নেই। আল্লাহর বান্দি রাবিয়া বাহিরে বের হয়ে গেলেন, উঠানে বের হয়ে গেলেন, কিংবা ঘরের কাছাকাছি দাঁড়িয়ে নিজের আঁচলটা এভাবে ধরে আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, তুমি আমার হয়ে যাও। আল্লাহ আমার এই এই জিনিসগুলো প্রয়োজন, ও আসমানের মালিক তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। হে মুসলমান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা,
অন্তরের কান খুলে শুনে নাও মা, রাবিয়া বসরিও একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। রাবিয়া বসরিও তোমাদের মতো একজন নারী। রাবিয়া বসরিকে যদি আল্লাহ তার প্রিয় বান্দি, আস্থাভাজন বান্দি বানিয়ে নিতে পারে, তুমি আমি যদি একটু চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার প্রিয় বান্দি বানিয়ে নেবে। স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রাতে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যদিও না পড়তে পারো, গুনাহ করো না, চোখের গুনাহ করো না, হাতের গুনাহ করো না, জবানের গুনাহ করো না, মোবাইলের মধ্যে পরকিয়া করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাকেও এই যুগের রাবিয়া বসরি বানিয়ে দিবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাবিয়া বসরি আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন, সাথে সাথে আসমানওয়ালা মালিক আসমানের মধ্যে একটা পাখি পাঠিয়ে দিল, যেই পাখির নলির মধ্যে পেঁয়াজ রসুন এগুলো আছে। বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবিদুদ্দুনিয়া রহমতুল্লাহি আলাইহি লেখেন, রাবিয়া বসরি আল্লাহর দরবারে আরজি করতে দেরি হলো, আল্লাহ তার আরজি পূরণ করতে সময় নাই। সুবহানাল্লাহ। गर तवक्कुल में कोनी हर सुबह शाम, गर तवक्कुल में कोनी हर सुबह शाम, मेरी सानत रिज़्क़े तू अज़ला मुक़ाम। এজন্য সকাল সন্ধ্যা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন তোমার আমার কল্পনায়ও ছিল না, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আসমান থেকে রাবিয়া বসরির ঝোলসের মধ্যে কিংবা এই ওড়নার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে এই আসবাবপত্রগুলোর ব্যবস্থা করে দিল। এজন্য হে আমার সমাজের মা বোনেরা, তোমরাও যদি এভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আসমানওয়ালা মালিক আল্লাহ তাআলা তোমাদের জন্য এমনভাবে তোমাদের সমস্ত আসবাবপত্র, সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিতে পারে, ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরা লোকমানের 34তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। রব্বুল আলামিন বলেন, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছে। আকসার জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুকাশাফা করে দিয়েছে, খুলে দিয়েছে, বর্ণনা করে দিয়েছে। কিন্তু বিশেষ কিছু জ্ঞান আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে, কখন, কোথায়, কোন সময় সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। একজন জানে, তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে, এই আয়াতের সাথে মিল একটা ঘটনাও রয়েছে। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে নববীতে প্রায় 40 বছর ক্বালা রাসূল হাদিসের পাঠদান করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মাঝে মাঝে কাবা শরীফে যাইতেন, বাইতুল্লাহ জিয়ারত করতেন, রাসূলের রওজা জিয়ারত করতেন। আমার মুসলমান ভাইয়েরা, একদিন হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করে, আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চায়, রাসূলের রওজায় আতহার জিয়ারত করতে মনে চায়, কিন্তু আমি যদি জানতে পারতাম আমার হায়াত আর কতদিন দুনিয়ার জমিনে বাকি আছে, তাহলে আমি রাসূলের রওজাটা জিয়ারত করে আসতে পারতাম, আমি তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারতাম। হে মুসলমান ভাইরা, এই মহিষাতুর এলাকায় এমন মানুষ আছে রাতের আধারে সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ, জীবনে একবার হলে মদিনায় নিয়ে যাও, রাসূলের রওজার পাশে নিয়ে যাও মালিক, রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করব। এমন মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ে দোয়া করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। হে বাজার, কত মানুষ চলে ফেরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কত মানুষ দুনিয়ার জমিনে রাত্রে ইবাদত বন্দেগী করে, শুয়ে শুয়ে এইভাবে হাতের মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দুরূদ শরীফ পাঠ করতে থাকে। রাসূল যেন স্বপ্নের মধ্যে দেখা দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার মুসলমান ভাইরা, হযরত ইমাম মালিক আল্লাহর কাছে আরজি পেশ করে। দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যায়, কোনো ফলাফল পায় না। একদিন রাত্রে আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সাক্ষাৎ লাভ হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আমার মুসলমান ভাইরা, অন্তরের কান খুলে শোনো, দিলটাকে একটু নরম করে দাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যেন মৃত্যুর আগে আগে হইলেও আমাদেরকে রসুলের রওজার পাশে দিয়ে যায়, রসুলের রওজার পাশে যেয়ে যেন সালাম দিতে পারি, বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। একটু আল্লাহর কাছে মনে মনে দোয়া করো, মনটাকে নরম করে দাও। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে স্বপ্নের মধ্যে পেয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথনের এক পর্যায়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খাদেম, আমি জানতে চাই পৃথিবীর জমিনে আমার হায়াত আর কয়দিন বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার পাশে একটু দাঁড়াইতে চাই, আপনার রওজার পাশে যে সরাসরি আপনাকে সালাম দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারকের 5টা আঙ্গুল এভাবে দেখিয়ে দিলেন। এরপরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক থেকে বিদায় নিয়ে নিলেন। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় বিভোর হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আল্লাহর হাবিব কয়দিনের কথা বললেন? 5 দিনের কথা বললেন, নাকি 5 ঘন্টার কথা বললেন, নাকি 5 বছরের কথা বললেন? কিছুই বুঝতে পারলাম না, পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখে চলে গেলেন। হযরত ইমাম মালিক পরেশান হয়ে গেলেন। খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদেম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা এই সমাজের কেউ দিতে পারবে না। আমার এই স্বপ্নের ব্যাখ্যা একজন মানুষ দিতে পারে, তিনি হলো ইবনে সিরিন। জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ
রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন খাদেম। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর, আজ হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলছেন তুমি ইবনে সিরিনের কাছে যে আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখার পরে কিছু জানতে চাইলে আল্লাহর হাবিব পাঁচটা আঙ্গুলের হাতের পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিলেন। এই কথা বলো না, হাতের পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যম দিয়ে কি জানাইতে চাইছেন আল্লাহর বান্দা বুঝতে পারে নাই। খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদেম, এই স্বপ্ন কে দেখেছে তুমি আমাকে খুলে বলো। বলে, না, যে আল্লাহর বান্দা এই স্বপ্ন দেখেছে তিনি তার নামটা বলতে নিষেধ করেছে। হায় রে বাবা, নিজে নিজে যত ছোট হবে আল্লাহ তাকে তত বড় করে দেবে, ঠিক কিনা? আমরা যদি একটু ভালো স্বপ্ন দেখি, যদি মসজিদে নামাজ পড়তে দেখি স্বপ্নের মধ্যে, মনে মনে ভাবি আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি রে। মসজিদে আমি নামাজ পড়ি, ভালো কিছু যদি দেখে মনে করে আমার মতো ওলি আর কেউ নেই। আসে না? নাই, সবাই রে বলে বেড়ায় আমি আজকে স্বপ্ন দেখছি মসজিদে নামাজ পড়তেছি, আজকে আমি স্বপ্ন দেখছি ওয়াজের ময়দানে হুজুরের একেবারে সামনে যেয়ে বসছে। কিবির করে, অহংকার করে। আমার মুসলমান ভাইয়েরা, এত বড় একজন আলেম এত বড় স্বপ্ন দেখেছে, আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখেছে, তারপরও নিজেকে ছোট মনে করতেছে, একেবারে ছোট মনে করতেছে, নাচিস হাকির মনে করতেছে। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, তুমি আমার কথা বলবা না, বলবা আল্লাহর এক বান্দা দেখেছে। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হে খাদেম, আমার তো মনে হয় এই যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। তুমি বলো, মনে হয় ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে? ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ এমন স্বপ্ন দেখতে পারে না। তুমি বলো এই স্বপ্ন কে দেখেছে? অনুমতি নেওয়ার পরে বলে, হ্যাঁ, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। হায় হায় মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিল। বলে, রে খাদেম, তুমি যে ইমাম মালিককে বলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ঘন্টার কথা তাকে বলে নাই, 5 দিনের কথা, 5 মাসের কথা, 5 বছরের কথা বলে নাই। আল্লাহর হাবিব তাকে সূরা লুকমানের 34তম আয়াতে কারিমার দিকে ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীর জমিনে এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই 5টা বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নাম্বার 1, কিয়ামত কবে, কখন, কোন সময়, কোনখানে সংঘটিত হবে, কোনখান থেকে আরম্ভ হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একজন জানে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। বৃষ্টি কখন কোন জায়গায় পতিত হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। বলতে পারেন, হুজুর, সমাজের রেডিও টেলিভিশনে আবহাওয়া দপ্তর থেকে বলে যে অমুক জায়গায় বৃষ্টি বর্ষণ হতে পারে, অমুক জায়গা দিয়ে এরকমভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মুসলমান ভাইরা রে আমার, ওরা অনুমান করে বলে অমুক এলাকা দিয়ে বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে, হবে এই কথা কেউ বলে না। আবার যদিও বলে সেই সময়ও কিন্তু বৃষ্টি হয় না। আমার মুসলমান ভাইয়েরা, দেখা যায় আপনাদের এই মসজিদ, এই মাদ্রাসা, এই এলাকার উপরে আসমানের সাথে সাথে অনেক মেঘ রয়েছে, অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে। এলাকার মানুষগুলো ভাবে হয়তো বৃষ্টি এখানেই হবে, কিন্তু দেখা যায় 100 গজ দূর দিয়ে
পার্শ্ববর্তী গ্রাম দিয়ে মুষলধারায় বৃষ্টি হয়ে যায়, কিন্তু এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? তাহলে বোঝা গেল যে এই বৃষ্টি এটাও কিন্তু কারোর ক্ষমতা নেই দেওয়ার, একজনের ক্ষমতা আছে, তিনি কে? আল্লাহ তাআলা। কিয়ামত কবে, কখন, কোন সময়, কিভাবে গঠিত হবে এটাও কে জানে? হে মুসলমান ভাই, আয়াতের তৃতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার বলেন। মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে, সন্তান আছে না নাই, এই জ্ঞান কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে? বলতে পারেন হুজুর এখন তো আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় সন্তান ছেলে না মেয়ে, সন্তান আছে না নাই আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়। কিন্তু আমার মুসলমান ভাইরা, আল্ট্রাসাউন্ড করলেও আল্ট্রাসাউন্ডের আগে যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সন্তান মায়ের উদরে আসে, ওই সময় সন্তান আছে না নাই, সন্তান হবে কি হবে না, এই জ্ঞানটা আল্লাহ পৃথিবীর কারো কাছে দেয় নাই, ঠিক কিনা? এই জ্ঞানটা কার কাছে? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। আল্লাহু আকবার বলেন। সন্তান মায়ের গর্ভে আছে না নাই, এই জ্ঞানটা আমার মালিক আল্লাহর কাছে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ আগামীকাল কি করবে কি না করবে, এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এই জ্ঞানটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এজন্য দেখা যায় অনেক মানুষ কর্মচুক্তি করে, এলাকার মধ্যে অনেক মানুষ একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় করে, ভাইরে আগামীকাল তোমার খেতে আমি কাজ করব, আগামীকাল তোমার বাড়িতে আমি কামলা খাটবো। কিন্তু দেখা যায় রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের চাবিকাঠি বন্ধ করে দিয়েছে, তার রুহটা বের করে নিয়েছে। ওই ব্যক্তি দীর্ঘ হায়াত পায় নাই, সকালবেলা কাজে যাওয়া দূরের কথা, মসজিদের মাইকে তার নামটা এলান হয়। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? হতে পারে কি পারে না? এজন্য আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন? 2টা হাত ওঠান, একটু নাড়াচাড়া দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 34তম আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না তার মৃত্যু কবে, কখন, কোন জায়গায় সংঘটিত হবে। দুনিয়ার মানুষ যদি জানতো মহিষাতুল উত্তরপাড়া এলাকায় এই রাত্রে তার মৃত্যু হবে, আজকের রাত্রে, তাহলে ওই ব্যক্তি এই এলাকা ছেড়ে ঢাকায় চলে যেত, না হয় বহির্বিশ্বে চলে যেত, কারণ সে জানে এই এলাকায় তার মৃত্যু হবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না কবে, কখন, কোন জায়গায়, কোনখানে, কিভাবে তার মৃত্যু হবে। এই ক্ষমতা জানে কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা,
হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন দুনিয়ার জমিনে আমার হায়াত আর কতদিন বাকি আছে? আমি একটু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে চাই, আপনার রওজায়ে আতহারের কাছে যে একটু জিয়ারত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, মালিক, দুনিয়ার জমিনে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে, এটা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় না। আমাদের সমাজের ভণ্ডরা যারা আউল ফাউল বাউল আছে, এরা বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পায়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে আসে না। মুসলমান ভাইয়েরা, এরা সমাজের বুকে দেখবেন লাল শালু মাথার মধ্যে দিয়ে পীর সাজছে। সমাজের মধ্যে হক্কানি পীর, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, এদের দরবারে যাবেন, এদের চেহারার দিকে তাকাইবেন, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এদের সাথে ভালো তাআল্লুক রাখবেন, আল্লাহ তাআলা নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরাহ, উভয় জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কামিয়াবি সফলতার দরজা খুলে দিবে। আর ওই ভণ্ডদের দরবারে যাবেন, ইমান শেষ হয়ে যাবে, গাঞ্জা খাওয়া শেখাবে, আপনাকে বেঈমান বানাবে, আপনার বিবিকেও বেঈমান বানাবে, ইমান আমল নষ্ট করে দিবে, ঠিক কিনা? পীরগিরি আর মজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ভণ্ড পীরদের দরবারে যাবেন, আরো জোরে বলেন যাবেন। হক্কানি আলেমকে রাহবার বানাবেন। হে নওজওয়ান যুবকেরা, ক্লাবের মূল্যবান সদস্যরা, যারা এই ক্লাবের উদ্যোগে, যুবকদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা বড় ভালো কাজ করেছেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করে, এই মাহফিলের ওসিলায় এই এলাকার, এই মাহফিলের আশপাশে যত কবরস্থান রয়েছে, আজকের এই তাফসিরকে জড়িয়ে করে আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব মাফ করে দিতে পারে, ঠিক কিনা? কিন্তু আজকে যদি এখানে গান বাজনা হতো, আল্লাহর হাবিব বলেন যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया याकुनु फी उम्मती खस्फुन व मस्ख इदा ज़हरतिल कायनात वल माज़िफ, যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, অশালীন যাত্রাপালা, থিয়েটারের আঞ্জাম হয়, ওই সমস্ত এলাকা থেকে আল্লাহর রহমত উঠে যায়। আল্লাহর হাবিব বলেন ওই সময় ঘন ঘন ভূমিধস হবে, ওই সময় ঘন ঘন ভূমিকম্প হবে, ওই সময় মানুষের চেহারা, আকৃতি, প্রকৃতি বিকৃত হয়ে যাবে। বলে ওটা কখন? ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ। নবী আমার ডাক দিয়ে বলেন, যখন গান বাজনা, খেলার সরঞ্জাম আদি বেড়ে যাবে, তখন এই সমাজ থেকে, এই সমাজের মধ্যে আল্লাহর গজব বেশি বেশি আসা আরম্ভ হয়ে যাবে। এই সমাজের মধ্যে ঘন ঘন ঝিলঝালা আরম্ভ হয়ে যাবে। হে বাজার, ইতিপূর্বে আমরা দেখেছি ঝিলঝালা অনেক কম হতো, বহির্বিশ্বের মধ্যে ভূমিকম্প হতো, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বাংলার জমিনে বিগত কয়েক মাস ধরে ঘন ঘন ঝিলঝালা আরম্ভ হয়েছে, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঠিক কিনা? এটার একটাই কারণ, সমাজের মধ্যে খেলার সরঞ্জামাদি বেড়ে গেছে, নর্তকী বেড়ে গেছে, জেনা ব্যভিচারী বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এই সময় মানুষের চেহারার মধ্যেও বক্রতায় চলে আসবে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ চলে আসবে, পরস্পরে হিংসা বিদ্বেষ করবে, মা বাবার মধ্যে মিল থাকবে না, সন্তান সন্ততির মধ্যে মিল থাকবে না, ভাই ভাইয়ের মধ্যে মিল থাকবে না, হিংসা হিংসা ভরে যাবে। আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন উপরে পর্যন্ত হকের উপরে থাকবে, যতদিন পর্যন্ত তারা পরস্পরে হিংসা বিদ্বেষ না করবে।
আমার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, সূরা লোকমানের শেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা মহা সংবাদদাতা, সব বিষয়ের খবর দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুসলমান ভাইয়ারে আমার, মুবারকময় একটা হাদিস পাঠ করেছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে আসলেন, ডাক দিয়ে বলেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত। আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই বাক্যগুলো শিক্ষা গ্রহণ করবে? মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। শিখে এর উপরে আমল করবে, অপরকে শিক্ষা দিবে, এমন কে আছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আবু হুরায়রা তৈয়ার আছি, এই বাক্যগুলো আপনি আমাকে শিক্ষা দেন, আমি এই বাক্যগুলো নিজে শিখবো, এর উপরে আমল করব, আমার অপর মুসলমান ভাইয়ের কাছে আমি এই হাদিসের বাণীগুলো পৌঁছে দিব। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমি যখন আমার প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বললাম, ফাআখাযা বিয়াদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমার হাত আটকে ধরলেন। ফাআদ্দা খামসান ওয়া ক্বাল, আর 5টা জিনিস গণনা করে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রে আবু হুরায়রা, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 কি বললেন? হারাম থেকে বেঁচে থাকো। আমার মুসলমান ভাইয়ারা, আমাদের সমাজে তো আমরা হালাল হারাম তমিজ করি না, আছে না নাই? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই। আছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া যাবে? আরো জোরে বলেন, জবাব দেওয়া যাবে? হে বাজান, এজন্য দুনিয়ার জমিনে কেউ যদি আবেদ হতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, কেউ যদি আল্লাহর অতি নিকটবর্তী বান্দা হতে চায়, নবী আমার ডাক দিয়ে বলেন, সে যেন হারাম থেকে বেঁচে থাকে। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ ধনবান হতে চায়, টাকা পয়সার মালিক হতে চায়। সবার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, 10 টাকার মালিক যিনি, তিনি 20 টাকার মালিক হতে চায়। 100 টাকার মালিক যিনি, 500 টাকার মালিক হতে চায়। 1 লক্ষ টাকার মালিক যিনি, 10 লক্ষ টাকার মালিক হতে চায়। 1 বিঘা জমির মালিক যিনি, তিনি আরো অনেক জমি জায়গার মালিক হতে চায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তুমি যদি হালাল
তাকদীরের উপরে বিশ্বাস করতে পারো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রে আবু হুরায়রা, তুমি যদি তাকদীরের উপর বিশ্বাস করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু হুরায়রা, তুমি যদি মুমিন হতে চাও, মুমিন, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ও আবু হুরায়রা, তোমার ঘরের পাশে তোমার ভাইয়ের ঘর, তোমার বাড়ির পাশে তোমার চাচার বাড়ি, তোমার প্রতিবেশী রয়েছে, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, তাদের খোঁজ খবর রাখবা, তাদের ভালো মন্দ বিষয় খেয়াল করবা। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হে বাজার, যার যার স্থান থেকে প্রতিবেশী কারা আমরা খুব ভালোভাবে জানি। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কে কে তৈয়ার আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি আমাদের ইচ্ছাগুলোকে কবুল করে নাও, সকলে বলে আমিন। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আবু হুরায়রা, তুমি যদি পাক্কা একজন মুসলমান হতে চাও, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে, তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে। কিন্তু এই সিফাতটা আমাদের মধ্যে আছে খুবই কম। নিজে ভালোভাবে চলতে চায়, নিজে ভালোভাবে চলাফেরা করতে চায়, কিন্তু অপর প্রতিবেশী যদি ভালোভাবে চলাফেরা করে, দুই চোখের মধ্যে আঘাত পাওয়া আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা ওয়া লা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। নবী আমার ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি করে কান্নাকাটি করো আর কম কম করে হাসো। রে আবু হুরায়রা, বেশি বেশি করে হাসাহাসি করলে দিল মরে যায়, আর ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বললাম, যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আর আমরা বেশি বেশি করে সৎ কাজ করার চেষ্টা করব, নেক আমল করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। যুব সমাজের মাহফিলকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ক্লাবের পক্ষ থেকে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এলাকাবাসী যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ তাআলা সকলের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলো কবুল করে নেন, সকলে বলে আমিন। প্রতি বছর এখানে মাহফিল হোক, আপনারা চান? কে কে চান? হাত উঠান তো দেখি। আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, সকলে বলে আমিন।